সহিংস আন্দোলনে আমরা নেমে পড়বো ওনার বিরুদ্ধে, এক দফা হবে ওনার শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে। আমরা যেরকম ওনাদের ক্ষমতায় বসাইতে পারছি আমাদের রক্তের বিনিময়ে, ওনাদের নামাইতে আমাদের বেশি টাইম লাগবে না। ইন্টারিম গভর্নমেন্ট একটা মাজা ভাঙা গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট না আছে নিরাপত্তা, না আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই গভর্নমেন্ট আর এক মুহূর্ত এরকম বেকুবের মতো চলতে পারে না। আমি আমার বক্তব্য শেষ করছি। যারা কথা বলতে চান কথা বলতে পারেন, মাইক সবার জন্য উন্মুক্ত। শিক্ষা প্রতিষ্ঠা গতি চান, 1 2 3 4 অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু। আসসালামু আলাইকুম, আমি 2025-এর একজন শিক্ষার্থী। কালকে আমাদের বাংলাদেশে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা শুধু আমাদেরকে নয়, পুরো বাংলাদেশকে মর্মাহত করেছে। এই অবস্থায় পড়া তো দূরে থাক, আমরা পড়াশোনার কথাও চিন্তা করতে পারতেছিলাম না। মানে সারা রাত শুধু গায়ে ঝাঁকুনে দিচ্ছিল। মানে পুরোটা দিন ওটা দেখার পর থেকে আমাদের শুধু একটা কথা মনে ছিল, ওদের কি হবে, ওদের ফ্যামিলির কি অবস্থা, ওদের মানসিক অবস্থা। মানে ওরা তো ওখানে উপস্থিত ছিল, আর আমরা যারা বাইরে থেকে ছিলাম আমাদের অবস্থা বেশি খারাপ ছিল। আমাদের সবসময় চিন্তা হচ্ছিল আল্লাহ কি হচ্ছে, এরপরে কি হবে, আর কতটি লাশ বের হয়ে আসবে। যদি শেষ বিষয়ে আমাদের সবগুলো লাশের হিসাবও দেওয়া হয়নি, কিন্তু ওই সময় আমাদের শিক্ষা উপদেষ্টা জানে আমাদের পরীক্ষা হবে। যেখানে একজন শিক্ষার্থী মানসিকভাবে সবল হয়ে দাঁড়াতে পারে, সেখানে কি হবে, সে পরীক্ষার হলে গিয়ে বসবে। আমাদের মূলত পরীক্ষাটার মন মানসিকতা থাকতে হবে, পড়াশোনা তো দূরে থাক, সেইভাবে দাঁড়ানোর কোনো শক্তি পর্যন্ত আমাদের কাছে ছিল না। তারপরে সে রাত পর গভীর রাত্রেবেলা জানায় সে পরীক্ষা স্থগিত করেছে। অনেকে স্টুডেন্টরা জানতেও পারেনি, সকালবেলা অনেকে পরীক্ষা হলেও চলে আসছে, সবাই অনেকে হলেও চলে আসছে যে পরীক্ষা দেওয়ার জন্য। অনেকে মানসিকভাবে ঠিক না, তারপরে চলে আসছে, এবার কিছু তো করাবে, পরীক্ষা হলে তো আমাদের উপস্থিত হতেই হবে। এই অবস্থাটা কেন করা হলো? হয়তো রাত্রে কোন শিক্ষা ব্যবস্থায় ঘোষণা দেওয়া হয় যে পরীক্ষা স্থগিত হবে? এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করুক, না হলে নিজের গতি ছাড়ুক। রাষ্ট্র সত্যাপন করা হবে। কিন্তু এমন অবস্থায় বাংলাদেশের উপদেষ্টা তিনি সার্বিক শিক্ষার্থীদের বিচার বিবেচনা না করে তাদের যে মানসিক অবস্থা এবং তাদের যে ট্রমার মধ্যে দিয়ে আছে, তিনি সার্বিক কোনো কিছু বিচার বিবেচনা না করে তিনি তার পদস্থ সচিব এবং তিনি তার বুদ্ধিমত্তায় বাংলাদেশের এইচএসসি অর্থাৎ বোর্ড পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছে যে যেখানে প্রত্যেক বোর্ডে বোর্ডে প্রশ্নের মধ্যে বৈষম্য দেখা যায়, যেখানে কোশ্চেন পেপারের মধ্যে ভুল থাকে, যেখানে কিনা আমাদের কালকে এমনকি আগামীকালকে গতকালকে যখন এই ঘটনাটা সচেষ্ট হয় তখন 2 ছাত্র উপদেষ্টা তার সাথে যখন যোগাযোগ করার ব্যবস্থা করে, কিন্তু তিনি কোন রকম কোনো আপোষ করতে সংগ্রাম করেননি। কিন্তু পরবর্তীতে ছাত্র সমাজ যারা কিনা জুলাই গড়ে উঠেছিল, তারা তাদের যে আপোষ, সে আপোষের সাথে কোনোদিন তারা নির্দ্বিধা করেনি এবং এরই প্রেক্ষিতে আগামীকালকে বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই পরীক্ষাটা স্থগিত করা হয়। কিন্তু অন্যথায় তিনি এরকম কোনো সিদ্ধান্ত নিতে ব্যথিত হয়নি এবং আমাদের ইন্টারনেটের কাছে একটাই ঘোষণা, আমাদের যে প্রকৃত নিহত লাশের যে সংখ্যা, সে সংখ্যা তারা প্রকাশ করছে না। এই সাধারণভাবেই তো বোঝা যায় একটি ক্লাসে 30 থেকে 40 জন থাকে, যখন একটি বিল্ডিং এর উপর একটি সূত্র বিমান নিহত হয় সেখানে স্বাভাবিকভাবে 200 থেকে 250 নিহত হওয়ার কথা, সেখানে বিভাগে প্রকাশ পায় যে 30 থেকে 25 জন মাত্র নিহত হয়েছে। এটা একটা মূল্যবোধের বা একটা স্বাভাবিক একটা সাধারণ জ্ঞানের জায়গা থাকে। কেন এই নিহতের সংখ্যা লুকোচুরি করা হচ্ছে? এই নিহত লুকোচুরি করার ফলে কি বাংলাদেশের উন্নয়ন কি খুব বেশি সাধিত হয়ে যাবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কি খুব বেশি উন্নত হয়ে যাবে? এই প্রশ্নটা জাতির কাছে থেকে যাবে এবং আমাদের এক দাবি, আমাদের প্রকৃত লাশের সংখ্যা দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থা যারা আমাদের এই শিক্ষা জীবনে ছেলে খেলা করতেছে তাকে পদক্ষেপ করতে হবে, সঠিক নাম বন্টন করতে হবে, প্রত্যেক ঘরে যে বৈষম্য দেখা যায় এই বৈষম্য দূর করতে হবে, কোশ্চেন পেপার ঠিক করতে হবে, মূল্যবান প্রশ্ন ঠিক করতে হবে, গ্রেড মার্ক দিতে হবে এবং আমাদের যে পরীক্ষা ব্যবস্থার সিস্টেম থাকে সেটাকে আপডেট করতে হবে। ধন্যবাদ। মাথায় রাখবেন, জুলাই ছাত্র সমাজ এখনো ঘরে ফিরে যায়নি। আমার একজন বেশ কয়েকজন মানুষ পড়াশোনা করে, তারা আমাদেরকে জানিয়েছে 2 ক্লাসের কোন শিক্ষার্থী বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। তারা
লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। লাশের সংখ্যা কমলে আমেরিকার সাথে সম্পর্ক বাড়াবে, এই সমাজ কিন্তু হবে। আমরা আমাদের এই বাংলাদেশ ভারত আমেরিকার কারো কাছে চুক্তি করতে রাজি নই। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ জুয়ার বাংলাদেশ। আজকে 25 বছর সাথে বৈষম্য হচ্ছে, সাজা যাচ্ছে একদল শিক্ষক, একদল অপশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। আমরা এর গভীর নিন্দা প্রতিবাদ জানাই। ভাইরা, জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি। আমি যে সরকারি হোক, তত্ত্বাবধায়ক হোক আর জনগণের সরকার হোক, মাথায় রাখতে হবে ছাত্ররা যে একবার দলবদ্ধ হয়ে রয়েছে আর কোনো ফ্যাসিস তৈরি করতে দেবে না। ভাইরা, কালকে আমরা দেখেছি যে শিক্ষা অনুষ্ঠান কি দায়িত্বের প্রতি অবহেলা, সে রাত 3টার দিন ঘোষণা দেয়। এটা কোনো সুস্থ শিক্ষা ব্যবস্থা হতে পারে? আমরা এর আগেও তার বিভিন্ন পদক্ষেপ দেখেছি যা গ্রহণযোগ্য নয়। এজন্য আমাদের এক দফা এক দাবি, শিক্ষা অনুষ্ঠান পদক্ষেপ। আমরা খুব শীঘ্রই আমাদের SSC 25 বছরের পক্ষ থেকে কিছু দফা বাস্তবায়ন করার জন্য মাঠে নামবো। সেখানে এই যে বৈষম্য, শিক্ষকদের অবহেলা এবং এই যে খাতা দেখার অবকাঠামোগত